বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা। পিতা, পিতা গো, আমি আপনাকে কতখানি খুঁজেছি জানেন? আমাকে কেন খুঁজছো মা রেখা? ও তাহলে তুমি স্কুলে যাও নেই? পিতা, আমার শরীরটা যে ভীষণ ভালো লাগছে না, তাই আমি ভাবছি আমি ওই সখীদের নিয়ে আমাদের ওই ফুলবাগানে একটু বেড়াতে যাব। আচ্ছা মা, তুমি এই সাত সকালে কেন ফুল বাগানে বেড়াতে যাবে? সকাল বেলা ওহিলা এসো কিন্তু। ঠিক আছে পিতা, সে নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি সখীদের নিয়ে ফুলবাগানে একটু ঘুরে তাড়াতাড়ি আবার গৃহে ফিরে আসবো। আচ্ছা আমার রেখা, আমি কিন্তু তোর অপেক্ষায় পদবসে চেয়ে থাকবো। ঠিক আছে পিতা, চলে আসিস। আচ্ছা বিদায় পিতা। যাই, আমি তাহলে সখীদের নিয়ে ফুলবাগানে চলে আসি। ইস, কতক্ষণ ধরে আমি অপেক্ষা করছি, কিন্তু সে তো এখনো এলো না। তাহলে কি সে আর আসবে না? এই বিনিশিতার মালাখানি সখী বলতো আমি কার গলে পড়াবো? আমি চাই, আমি তো মনের মাঝে হারিয়ে গেছি।
মদন, এই তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? একবার যদি ধরতে পারি না শালা, তাহলে দেখাবো কানামাছি খেলার মজাটা কত। এই তো তোর বলছি। বল বল শালা, আরো কানামাছি খেলবি? দেখ কানামাছির খেলা। কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। এই যে বলিহারি, তুমি না বাড়ি দুষ্ট হয়ে গেছো। আরে এখন যদি আমাদের এই মুহূর্তটা কেউ দেখে ফেলতো, তাহলে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, চোখ বাঁধাই ছিল। তুমি বিশ্বাস করো রেখা, ওই মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমার ধরতো, তাই তো এসে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতো আমার অতি আপনজন। তোমার আপনজন হতে আমার বয়ে গেছে। রাগ করছো কেন বন্ধু? আপনজন যদি না হবি তাহলে সেদিন স্কুলে ভর্তি করলে কেন? ছাড়ো
বলবো? হ্যাঁ বলো। একটি কথা বলবো? হ্যাঁ বলো। রাখবে তো তুমি? অবশ্যই। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে এদিকে আসো, এখানে দাঁড়াও। বললাম কিন্তু। আচ্ছা বলো। আজ থেকে তুমি হচ্ছ আমার চোখের কাজল, আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। বন্ধু। বন্ধু সময় অনেক হয়েছে, এবার চলো বেরিয়ে চলে যাই। ঠিক আছে বন্ধু, তুমি ঠিকই বলেছ। আমরা স্কুলে এসে বড্ড দেরি করে ফেলেছি, তাই বলছি চলো আমার সাথে গৃহে ফিরে যাই। চলো। তাই চলো আচ্ছা। বন্ধু, তাই চলো।